ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলের অমানবিক ধ্বংস ও হত্যাযজ্ঞ। এই আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বে চলছে তীব্র নিন্দা ও বিক্ষোভের ঝড়। তবুও কোনো কিছুতেই ভাবান্তর নেই ইসরায়েলের। কেন এই হামলা? এটি কি শুধুই রাজনৈতিক কারণ? কেনই বা তারা আল আকসা দখল নিতে চাচ্ছে? আজ এই বিষয়ে জানব। শুরুতেই ইতিহাস কি বলে দেখা যাক। ইহুদি তথা বনি ইসরায়েলিদের কিতাব তাওরাত ও জাবুর, যাকে বাইবেলে ওল্ড টেস্টিমেন্ট বলা হয়েছে, সেখানে ঈসা আলাইহিসসালাম বা মাসিহ এর আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। ঈসা আলাইহিসসালামের জন্মের আগে যখন বনি ইসরায়েলরা রোমান সভ্যতার অত্যাচারের শিকার হচ্ছিল, তারা তখন সেই মাসিহর আগমনের জন্য অপেক্ষা করছিল। কিন্তু যখন ঈসা আলাইহিসসালাম আসেন এবং আল্লাহর বাণী প্রচার করেন, তখন তারা তাকে অস্বীকার করে, কারণ তারা আশা করেছিল তাদের মাসিহ হবে একজন রাজনৈতিক নেতা। কিন্তু ঈসা আলাইহিসসালাম রাজনৈতিক নয়, বরং ধর্মীয় নেতা ছিলেন। তাই বাইবেলে বর্ণিত মাসিহর সব বিবরণ ঈসা আলাইহিসসালামের সাথে মিলে যাওয়ার পরও তারা তাকে অস্বীকার করে আর রোমান রাজার কাছে তারা নালিশ দেন। পরের ঘটনা সবার জানা, ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করা হয়। চোখের সামনে সত্যকে দেখার পরেও অস্বীকার করায় বনে ইসরায়েলকে অভিশপ্ত জাতি বলা হয়। তবে তারা ঈসা আলাইহিসসালামকে অবিশ্বাস করলেও তাদের বিশ্বাস যে মাসিহ আসবেন। কিন্তু সেই মাসিহ আসার আগে তাদের 3টি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো, সব ইহুদিদের তাদের প্রমিসড ল্যান্ড বা প্রতিশ্রুতি ভূমিতে একত্রিত হতে হবে। তাদের বিশ্বাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব ইহুদি ইসরায়েলে এসে ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার মাধ্যমে তারা এই শর্ত পূরণ করেছেন। তবে এখনো 2টি শর্ত পূরণ বাকি আছে, যেগুলো হলো টেম্পল অফ সলোমন বা সলোমানি মন্দির তৃতীয়বার নির্মাণ করা ও জাবালে জয়তুন বা জলপাইয়ের পাহাড়ে তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য সহ লাল গাভী কোরবানি করা। ইসরায়েলিরা এখন চাচ্ছে আল আকসা মসজিদ ধ্বংস করে সেখানে তৃতীয় সলোমানি মন্দির নির্মাণ করতে। শুধু তাই না, এ উদ্দেশ্যে আল আকসা মসজিদের আশপাশে গর্ত খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করছে তারা। এই গর্তের কারণে আল আকসার ভিত্তি দুর্বল হয়ে যাবে আর তা আপনা আপনি ধ্বংস হয়ে যাবে। ফলে বিশ্বের কাছে তাদের জবাবদিহি করতে হবে না। আর তৃতীয় শর্ত হিসেবে তারা এখন হন্যে হয়ে সারা পৃথিবী জুড়ে লাল গাভী খুঁজছে। বিশ্বের নানা প্রান্ত থেকে লাল গাভী সংগ্রহ করে তার পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। 2015 সালে যুক্তরাজ্যের পত্রিকা দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ইহুদিরা গবেষণার জন্য টাকা বিনিয়োগ করছে যেন একটি নিখুঁত লাল গাভী তারা উৎপাদন করতে পারে। কেউ কেউ দাবি করছে তারা সেই লাল গাভীটি পেয়েও গেছেন। ইসরায়েল এখনও তাদের লক্ষ্য সামনে রেখে অগ্রসর হচ্ছে। ফলে ফিলিস্তিনি জনপদ ধ্বংস করা হচ্ছে, লাখো ফিলিস্তিনির প্রাণহানি ঘটছে। বর্বর হামলা ও গণহত্যার মধ্য দিয়ে ইহুদিরা নিজেদের সোনালী যুগে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।